আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুবদল নেতাকে তুলে নিয়ে হত্যার অভিযোগ। তরতাজা একজন যুবক মানুষ, তাকে তুলে নিয়ে হত্যা করেছে সেনাবাহিনী, এই ধরনের অভিযোগ এসেছে। প্রিয় দর্শক, বিএনপি যেসব ভাইরা আছেন, আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ কঠিন প্রতিবাদ হবে। আপনাদেরই একজন ভাইকে এভাবে তুলে নিয়ে, আপনারা বর্তমান ক্ষমতায় আছেন, খোলা চোখে আমরা দেখতে পাচ্ছি, আপনারা সব জায়গায় সব কিছু করতেছেন, সেখানে আপনাদের লোককে এইভাবে তুলে নিয়ে হত্যা করবে সেনাবাহিনীর লোকজন। আপনারা ঘুমাই ঘুমাই কী করতেছেন বুঝলাম না। তারেক রহমান কি করতেছে, বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের কমিটির লোকজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, রিজভী সাহেব করতেছেন। হ্যাঁ, আপনাদের একজন নেতাকে, আপনাদের একজন কর্মীকে এভাবে তুলে নিয়ে হত্যা করে। প্রিয় দর্শক, ঘটনা কি ঘটছে, এই যুবদল নেতার সঙ্গে কি হয়েছে, বিস্তারিত বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, কঠিন প্রতিবাদ হবে ইনশাল্লাহ। যুবদল নেতাকে তুলে নিয়ে হত্যার অভিযোগ। কারা হত্যা করেছে? কুমিল্লায় গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে আটক হয়েছেন মোহাম্মদ তহিদুল ইসলাম, বয়স 40। তিনি একজন যুবদল কর্মী ছিলেন এবং সেই লোকজনের হাতেই তার মৃত্যু হয়েছে, এরকমটা অভিযোগ এসেছে। পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। চিকিৎসক এবং স্বজনেরা তহিদুল ইসলামের শরীরে নানা ধরনের নির্যাতনের চিহ্ন পেয়েছেন। তহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি ইটলা গ্রামের বাসিন্দা। তহিদুল চট্টগ্রাম বন্দর একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত রোববার তার বাবা মোখলেসুর রহমান মৃত্যুর সংবাদ পেয়ে তিনি বাড়ি ফিরেন। শুক্রবার 31 জানুয়ারি ছিল তার বাবার কুলখানি। তহিদুলের মা প্রায় 20 বছর আগেই মারা গেছেন। তহিদুলের স্ত্রী ও 4 কন্যা সন্তান রয়েছে। আহা, দেখেন, এই যে 4টা সন্তানকে মেয়ে তাদেরকে এতিম করে দিল। 4টা সন্তানের মানুষ করা, তাদেরকে বিয়ে শাদী দেওয়া, কত বড় একটা দায়িত্ব ছিল এই যুবদল কর্মীর হাতে। কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক জানান, শুক্রবার বেলা 11টার দিকে সেনা সদস্যরা তহিদুল ইসলামকে নেওয়ার নির্দেশ দেন। যখন তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়, তখন তিনি অচেতন ছিলেন। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তহিদুলকে কেন আটক করা হয়েছিল এবং কিভাবে তার মৃত্যু হলো সে সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে জানা গেছে তহিদুলের বিরুদ্ধে কোনো মামলা নেই। তহিদুল ইসলামের ভাই সাদেকুর রহমান বলেন, বৃহস্পতিবার 30 জানুয়ারি রাতে তারা বাবার কুলখানির প্রস্তুতি নিচ্ছিলেন। রাত 2:30 সেনা সদস্যরা বাড়িতে আসেন। তাদের সঙ্গে পুলিশের ইউনিফর্ম পরা কেউ ছিল না, তবে 5 জন যুবক সাদা পোশাকে পরিহিত ছিল। বাড়িতে প্রবেশ করে তারা তহিদুলকে আটক করে এবং সবার মোবাইল ফোন কেড়ে নেন। ঘর তল্লাশি করলেও কিছু পাওয়া যায়নি। তাকে আটক করার কারণ জানতে চাওয়া হলে তারা কোনো উত্তর দেননি। পরে তাকে গাড়িতে তুলে নিয়ে যান। সাদেকুর রহমান আরও জানান, শুক্রবার সকালে সেনাবাহিনীর সদস্যরা আবারও বাড়িতে এসে তল্লাশি করেন, কিন্তু কিছু পাননি। তহিদুল তখনও গাড়িতে ছিলেন, তবে তাকে নামানো হয়নি। দূর থেকে দেখে মনে হচ্ছিল তহিদুল নিস্তেজ হয়ে পড়ে আছেন। শুক্রবার দুপুর 12:30 পুলিশে তহিদুল ইসলামকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাদেকুর রহমান অভিযোগ করেন, তহিদুলের শরীরের মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে, বিশেষ করে তার কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত কালো জখমের চিহ্ন রয়েছে। পেট, বুক, পিঠ বা গলা এবং শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, তহিদুলের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ছিল না। তাদের পার্শ্ববর্তী এক পরিবারের জমি জমা নিয়ে বিরোধ চলছে এবং সেই বিরোধের কারণে তহিদুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি হতে পারে। শুক্রবার বিকেলে তহিদুল ইসলামের স্ত্রী ইয়াসমিন নাহার সাংবাদিকদেরকে বলেন, আমার 4টি মেয়ে এখনও ছোট, আমি কি করব, মেয়েগুলোকে নিয়ে কীভাবে বাঁচবো? আমার স্বামী তো কোনো অপরাধ করেনি, তাহলে কেন তাকে তুলে নিয়ে এভাবে হত্যা করা হলো? তিনি সঠিক তদন্ত এবং বিচারের দাবি করেন। তহিদুল ইসলামের মৃত্যুর পর কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদুদ্দিন জানান, তিনি তহিদুলের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ পাননি। তিনি বলেন, আমরা জানি শুধু পেটানোও নয়, তাকে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছিল। এমন একজন মানুষকে এভাবে মারা যেতে দেওয়া যায় না। আমরা ঘটনার সঠিক তদন্ত চাই। 5 আগস্টের পরে আমরা অনেক ঘটনায় দেখেছি, বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে দেখেছি। থানায় তারা হামলা করেছে, আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে, তাদেরকে সারানোর জন্য থানা পর্যন্ত ঘেরাও করা হয়েছে, পুলিশকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। বিএনপির এত পাওয়ার এখন কোথায় গেল যে তাদের নিজ দলের একজন যুবদল কর্মীকে বাড়ি থেকে সেনাবাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়, এবার বাড়িঘর তল্লাশি করে। আশেপাশে আপনাদের বাহিনী কোথায় ছিল? আপনাদের বিএনপির লোকজন কোথায় ছিল? যুবদলের লোকজন কোথায় ছিল? তারা কি জানে নাই যেরকম তাদের একজন কর্মীকে, আহ্বায়ককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে? অথবা তুলে নেওয়া হয়েছে, পরের দিন আপনারা কেন থানা ঘেরাও করলেন না? কেন সেনাবাহিনী যেখানে তুলে নিয়ে গেছে সেখানে কেন আপনারা ঘেরাও করলেন না? আর তাকে এভাবে নিয়ে গিয়ে এভাবে পিটিয়ে তাকে হত্যা করলো। আর এই বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় সেভাবে গরম দেখতেছি না, সেভাবে সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। নেতাকর্মীরা সব চুপচাপ, আজকে আমাদের কথা বলতে হচ্ছে কেন? কি হচ্ছে বুঝলাম না, কাহিনী বুঝলাম না। অন্যের প্রতি, আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতি আপনাদের এত মায়া দয়া, আপনাদের নিজ দলের একজন যুবদল কর্মীকে এভাবে তুলে নিয়ে হত্যা করলো, এ বিষয়ে আপনাদের কোনো প্রতিক্রিয়া নাই। আমি মনে করি যে তারেক রহমানের এখানে কড়া নির্দেশ দেওয়া দরকার।
কড়া নির্দেশ দিতে হবে। নেতাকর্মীরা ওই এলাকায় যারা আছে সবাই ঐক্যবদ্ধভাবে যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের আইডেন্টিফাই করতে হবে। তারা কারা, সেনাবাহিনীর কোন কোন সদস্যরা, এদেরকে আইডেন্টিফাই করে তদন্তের মাধ্যমে এদের বিচার নিশ্চিত হওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাইতে হবে। এই কাজটা কেন করা হচ্ছে না? করা হবে আমি মনে করতেছি, আমি চাই করা হোক। আমি বলতে চাই প্রিয় দর্শক, এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড, একজন মানুষকে, ভালো মানুষকে, তার মধ্যে একটা শোক ছিল, বাবা মারা গেছে, একটা শোক, সেই শোক নিয়ে তিনি বাড়িতে ছিলেন, কুলখানি হবে আগামীকালকে। আর সেই অবস্থা তাকে রাত 2টার সময় তাকে এইভাবে তুলে নিয়ে গিয়ে রাত ভরে নির্যাতন করে সকালবেলা পুলিশের হাতে দেশে মরাতা, হসপিটাল নিয়ে গেছে, চিকিৎসক বলছে মৃত। তো কতটা পাষাণ্ড এবং কতটা চিন্তা করে দেখেন, ওই সেনাবাহিনীর সঙ্গে এই যুবদল কর্মীর কিসের এত শত্রুতা? কেন তার উপরে এভাবে ক্ষিপ্ত হয়ে তার উপরে এরকম পাশবিক নির্যাতন চালিয়েছে এই সেনাবাহিনীর লোকজন? এই সেনাবাহিনীর যারা এর সঙ্গে জড়িত আছে, এই কয়েকজন ব্যক্তির কারণে আজকে সেনাবাহিনীর উপরে কিন্তু একটা কলঙ্ক, একটা দাগ লেগে যাবে, একটা দাগ লেগে যাবে। এর আগে কিন্তু এরকম ঘটনা ঘটে নাই। দেখেছেন 36 জুলাই আগস্টের আন্দোলনে কীভাবে সেনাবাহিনী ছাত্র জনতাকে প্রোটেকশন দিয়েছে, পক্ষে কাজ করেছে। সেনাবাহিনীকে আমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবেই তাকে চিনি, তাদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। সেই সেনাবাহিনীর ভিতর কতিপয় কিছু লোকজন যদি, দুষ্ট লোকজন যদি এই ধরনের কর্মকাণ্ডে করে সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়, তাহলে সেনাবাহিনীকেও এখানে আপনার কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওই সেনা সদস্যদেরকে গ্রেপ্তার করে চাকরি তো খাইতেই হবে, পক্ষান্তরে দ্রুত তদন্ত করে এইগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে বিচার নিশ্চিত করতে হবে। তাহলে হয়তো এই যুবদল কর্মীর আত্মা শান্তি পাবে। আমরা বলতে চাই, বিএনপির লোকজনদেরকে বলতে চাই, আপনারা প্রতিবাদ করুন, মিছিল করুন। আপনারা দেখতেছি যে আগামী নির্বাচনের জন্য হরতাল করেন, মিয়া এ করেন সেই করেন, আর আপনাদের যুবদল কর্মীকে বেশ তুলে নিয়ে হত্যা করে ফেলাই। হ্যাঁ, কসু করতেছেন আপনারা, এটা আসলে মেনে নেওয়া যায় না, এটা আসলে কাম্য না। অতিবিলম্বে এসব খুনিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সে যেই হোক না কেন বিচার নিশ্চিত করতে হবে, এটা আমাদের দাবি থাকবে। ভিডিও সবাই শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।